তৃতীয় শ্রেণীর আমার গণিত যে অঙ্ক বইটা আছে তার ৬ নম্বর পাতার অঙ্কগুলো আজকে করব। দেখো এখানে কতগুলো ঘুড়ির ছবি দেওয়া আছে, ৯খানা ঘুড়ির ছবি দেওয়া আছে। আর প্রত্যেকটা ঘুড়ির ভেতরে কোথাও যোগ করতে দেওয়া হয়েছে, কোথাও আবার বিয়োগ করতে দেওয়া হয়েছে। সবার আগে আমরা এই যোগ বা বিয়োগগুলো করে দেখব। চলো প্রথম ঘুড়ির ভেতরে যে যোগটা আছে সেটা দেখো, করে নাও কি হয়। দেখো ৫ আর ১-এ ৬, আর ১ আর ১-এ যোগ করলে ২, অর্থাৎ ২৬। ২ নম্বর ঘুড়ি, এটাতে বিয়োগ করতে হবে। বিয়োগটা করলে হয় ৮ থেকে ২ বাদ দিলে ৬, ৩ থেকে ১ বাদ দিলে ২, এখানেও উত্তর হবে ২৬। ৩ নম্বর ঘুড়ি যেটা আছে সেখানেও বিয়োগ আছে, ৩ থেকে ২ বাদ দিলে হয় ১, আর ৪ থেকে ৩ বাদ দিলে ১, অর্থাৎ এখানে উত্তর হবে ১১। পরের ঘুড়ি যেটা আছে দেখো, এখানেও বিয়োগ, ৮ থেকে ৬ বাদ দিলে ২, ৪ থেকে ২ বাদ দিলে ২, এর উত্তর হবে ২২। পরের ঘুড়ির ভেতরে যোগ করতে দেওয়া আছে, ৬ আর ২-এ যোগ করলে হয় ৮, ১ আর ১-এ যোগ করলে হয় ২, ২৮। পরের ঘুড়ি, সেখানেও যোগ করতে বলা হয়েছে, ৮ আর ১-এ যোগ করলে হয় ৯, আর ২ আর ১-এ ৩, ৩৯, এখানে উত্তর হবে ৩৯। পরের ঘুড়িতে দেখো এখানে বিয়োগ দিয়েছে, ৫ থেকে ১ বাদ দিলে হবে ৪, আর ৫ থেকে ২ বাদ দিলে ৩, তার মানে এখানে উত্তর হবে ৩৪। এরপরে যে ঘুড়িটা আছে সেখানে যোগ করতে হবে, ৪ আর ২-এ যোগ করলে হয় ৬, ২ আর ১-এ ৩, ৩৬। লাস্ট সবার শেষ যে ঘুড়ি সেখানে কিন্তু বিয়োগ দেওয়া আছে, ৬ থেকে ৬ বাদ দিলে ০, আর ৮ থেকে ৬ বাদ দিলে হয় ২, তার মানে এখানে উত্তর হবে ২০। তার মানে এই যে ৯খানা ঘুড়িতে যোগ বিয়োগ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা করে ফেললাম। এইবার আর এই ঘুড়িগুলোর ভেতর থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো দেখো। ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে ১ এলে ঘুড়িটা লাল রং করে। তার মানে এবার দেখতে হবে যোগফলই হোক আর বিয়োগফলই হোক, উত্তরে কার কার দশকের ঘরে ১ এসছে। তার মানে দেখো, এই দেখো এইখানে ১১, এক্ষেত্রে দশকের ঘরে ১ এসছে, আর অন্য কোনোটাতে আসেনি। সুতরাং এরকম উত্তর একখানাই পাবে যেখানে দশকের ঘরে ১ এসছে, সেই জন্য এই ঘুড়িটা লাল রং করতে হবে। এবার পরের প্রশ্নটা দেখো, ফলাফলে দশকের ঘরে ২ এলে ঘুড়িটা সবুজ রং করি। এবার তোমায় খুঁজতে হবে কার উত্তরে দশকের ঘরে ২ আছে। দেখো এখানে ২৬, তার মানে দশকের ঘরে ২ আছে। পরেও ২৬, এখানেও দশকের ঘরে ২ আছে। এই ঘুড়িটার উত্তরে হয়েছে ২২, অর্থাৎ দশকের ঘরে এখানেও ২। এই ঘুড়িটার উত্তরে ২৮, এখানেও দশকের ঘরে ২ আছে। আর এই লাস্টের যে ঘুড়িটা আছে এখানে দেখো দশকের ঘরেও ২ আছে, কারণ উত্তরের ২০। তার মানে দশকের ঘরে ২ আছে এরকম ঘুড়ির সংখ্যা ৫খানা। সুতরাং এই ৫খানা ঘুড়িকে সবুজ রং করতে হবে। এবার দেখো ফলাফল দশকের ঘরে ৩ এলে সেই ক্ষেত্রে ঘুড়িটা হলুদ রং করি। তার মানে এবার খুঁজতে হবে কোন কোন উত্তরটাই দশকের ঘরে ৩ এসছে। এই উত্তরের ক্ষেত্রে দশকের ঘরে ৩ আছে, পাশের ঘুড়িতেও দেখো উত্তরে দশকের ঘরে ৩ আছে, আর এই উত্তরটাতেও দশকের ঘরে ৩ আছে। সুতরাং এই ৩খানা ঘুড়িকে হলুদ রং করতে হবে। এবার পরের প্রশ্নটা দেখো, কোন রং বেশি দিলাম। তার মানে আমরা সবুজ রং দেখো বেশি দিয়েছি, ঘুড়িগুলোর মধ্যে লক্ষ্য করে দেখো সবুজ রং আছে ৫টি,
আর কোন রং কম দিলাম? এখানে উত্তর হবে লাল। লাল রং একটা ঘুড়িতে হয়েছে, সুতরাং লাল রং কম দিয়েছি। পরের প্রশ্ন দেখো, যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? অর্থাৎ যোগ বিয়োগ করার আগে ফাঁকা অবস্থায় যখন ঘুড়িগুলো দেওয়া ছিল, তখন ঘুড়ির মধ্যে যে সংখ্যাগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা ছিল? লক্ষ্য করে দেখো, ঘুড়ির মধ্যে যতগুলো সংখ্যা ছিল সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা ছিল এইটা, ৮৬। পরের প্রশ্ন, যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ছিল? আর যোগ বিয়োগ করার আগে ঘুড়িগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যা ছিল সেটা হলো এই দেখো, এই ১১। প্রথম অঙ্কটাতেই আছে, এই ১১ সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা ছিল তখন। আর লাস্ট প্রশ্নটা, যে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা, তার মানে যোগ বিয়োগ করার পর যে উত্তরগুলো বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? প্রত্যেকটা উত্তর লক্ষ্য করে দেখো, এখানে আছে ২৬, ২৬, ১১, ২২, ২৮, ৩৯, ৩৪, ৩৬, ২০। তার মানে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? ৩৯। অর্থাৎ ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা ৩৯, আর ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা এটা হবে ১১।